হ্যালো গাইস, অনেকদিন পরে আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে পিএইচপি ম্যাথ এবং ম্যাথের আজকের দ্বিতীয় পার্টে আমরা শিখবো হলো পাই, এবিএস, রাউন্ড, র্যান্ডম অ্যান্ড আরও অনেক কিছু বিষয়। তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। তো আমরা আমাদের কোড এডিটর ওপেন করে নিয়েছি এবং আমরা সবাই জানি যে আমরা যতই জ্যাম্প ইউজ করি না কেন প্রথমে যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু ইকো আমরা কোড এডিটরে করবো। সো আগামী ভিডিওতে দেখুন এইভাবে আছে যে আগামী ভিডিওতে মিনিমাম ম্যাক্সিমাম সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা কী জানবো, এখানে আমরা একটি লিস্ট করেছি, যেমন পাই, এবিএস, অলসো অ্যাবসলিউটলি পজিটিভ, স্কোয়ার রুট, র্যান্ডম, ঠিক আছে, সব কিছু আমরা দেখবো। তো চলুন প্রথমে পায়ের মানটা বের করি। এখন পায়ের মান আমরা মুখে যদি বা গুগলে যদি আমরা সার্চ দিই, ঠিক আছে, যে পাই ইকুয়াল টু কত হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি সার্চ দেন যে পাই লিখে দেখুন এখানে 3.14, ঠিক আছে। এখন মান আপনাকে দেখা দিচ্ছি, কিন্তু এটা যদি আমরা প্রোগ্রামিং দিয়ে করতে যাই তাহলে কি করে করতে পারি দেখুন। প্রোগ্রামিং দিয়ে করতে গেলে আপনাকে সবার প্রথমে তো পিএইচপি শুরু এবং শেষ করে ফেলতে হবে এবং তারপরে আপনাকে ইকো লিখতে হবে, ইকোর পরে ডবল ব্র্যাকেট লিখতে হবে, তারপরে PI আবারও ব্র্যাকেট। হয়ে গেল পায়ের মানটা বের করা। সিম্পলি আপনাকে আর কোনো কিছু লিখতে হবে না পায়ের মান বের করতে হলে। সো আমরা এখন এখানে জাস্ট রান কোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন পায়ের মান এখানে যেটা আছে সেম পায়ের মান কিন্তু আমরা এখানে গুগলে সার্চ করেও পেয়েছি। সো পায়ের মানটা বের করা খুবই সহজ। পিএইচপি বলেন বা আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু পায়ের মানটা বের করতে পারবেন। সো পায়ের মান তো আমরা দেখে নিলাম। এখন আরও একটি এখানে নতুন লাইন নেব। লাইন নেওয়ার পরে আমরা অ্যাবসলিউটলি পজিটিভ ভ্যালুটা কীভাবে কাজ করে সেটা দেখব, ঠিক আছে। সো আমরা এখানে ইকো দিলাম, দিয়ে /10, দেন আমরা আর নতুন একটি লাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে আরেকটা কাজ করবো, আমরা রান করে দেখবো যে এখানে একটা নতুন লাইন হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিয়ার আউটপুট করে নিই। এরপরে আমরা এখানে ইকো এবিএস, তো এবিএস যেহেতু ফাংশন তো আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, এবিএস। এখন এখানে আপনার -6.7 যদি দেন আপনি, তাহলে এইটার পজিটিভ ভ্যালু যেটা সেটা আসবে। এখানে নেগেটিভ ভ্যালুটাকে অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি পজিটিভ যেটা করে আর কি, যে আপনার নেগেটিভ যে ভ্যালুটা আছে সেটাকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট করে দেয়। সো দেখুন এখানে কি ছিল, নেগেটিভ ছিল ভ্যালুটা, এখানে পজিটিভে কনভার্ট করে ফেলেছে। এই তো, আর কিছুই না। যদিও এটা খুব প্রয়োজন পড়ে না আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, তারপরেও যেহেতু পিএইচপিতে আছে সেহেতু অবশ্যই আমাদেরকে শিখতে হবে। সো তারপরে ইকো দিয়ে আমরা স্কোয়ার রুট সম্পর্কে জানবো। দেখুন স্কোয়ার রুট হচ্ছে আপনার কোনো একটি সংখ্যার রুট বের করা। যেমন আমরা আবারও ব্র্যাকেটসগুলো নিয়ে নিই। সো আমরা ডবল একসাথে নিলাম, SQRT, স্কোয়ার রুটের শর্ট ফর্ম যেটা সেটা ইউজ করবো। এখানে আমরা যদি 64 দিই, 64-এর রুট কত আপনারা সবাই হয়তো বা জানেন। সো জেনে থাকলে অবশ্যই আপনারা উত্তরটা কমেন্ট বক্সে দিতে পারবেন, না যদি না জানেন সেক্ষেত্রে ট্রাই করেন। সো আমরা এখানে রান করে লিখি, তো দেখুন 8, ঠিক আছে, 8। এখানে যদি আমরা 8-এর জায়গায় এখানে যদি আমরা দিতাম হচ্ছে 9, 9-এর স্কোয়ার রুট কত হতো, এখানে দেখুন 3। আচ্ছা ওয়েট, আমরা ক্লিয়ার আউটপুট করি এবং সেভ করি। সেভ করার পরে রান কোড করি, দেখুন 3, ঠিক আছে। সো এই স্কোয়ার রুটের মাধ্যমে আমরা কোনো একটি সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারি, ঠিক আছে। সো র্যান্ডমটা খুবই ইম্পর্টেন্ট। সো র্যান্ডমটা আমরা এটা সিঙ্গেলি দেখাবো। তো আমরা এখানে ইকো লিখলাম এবং আমরা সব কিছু আগে ঠিক করে নিই। সো এরপরে আমরা এখানে যদি আমরা এখানে লিখি RAND, র্যান্ড লিখলে আমাদের একটি সংখ্যা জেনারেট হবে, যেটা অগন্তি, কোনো ঠিক নেই যে কতগুলো জেনারেট হবে, ঠিক আছে। দেখুন এখানে অনেকগুলো সংখ্যার কি জেনারেট হয়ে গেছে। অনেকগুলো সংখ্যা জেনারেট হয়ে যাওয়ার ফলে দেখা যাবে যে এখানে যদি আমরা 4টা সংখ্যা নিতে চাই, দেখুন এখানে কিন্তু প্রতিবার রান কোড করলে প্রতিবার একটা নতুন কোড জেনারেট হবে। যতবার আমরা রান কোড করবো ততবার একটি নতুন কোড জেনারেট হবে। এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় আপনি যখন কোনো জায়গাতে দেখা যাবে যে পার্সোনাল ডেটাবেস থেকে ওটিপি সেন্ড করবেন, ওটিপি কোড সেন্ড করবেন, সেক্ষেত্রে কিন্তু র্যান্ডমের প্রয়োজনটা খুবই বেশি হয়। যার ফলে আপনাকে র্যান্ডম জানতে হবে। যেখানে দেখা যায় যে কোনো জায়গায় 4টা সংখ্যার কোড আসে বা 5টা সংখ্যার কোড আসে, সেটা কী করে দেখুন, আমরা এখানে যদি 10 দিই, দেওয়ার পর এখানে একটি কমা দিই, দেওয়ার পরে যদি এখানে আমরা 900, দেখুন এত যদি লিখি 9999 যদি লিখি দেন, যদি রান কোড করি তাহলে দেখবো দেখুন 4 সংখ্যার কোড। এখন যতবার আমরা ইউজ করবো ততবার 4 সংখ্যার কোড শুরু হবে। দেখুন
সো এইভাবে আপনারা 4 সংখ্যার এখানে যদি আরেকটা 9 দেন, অর্থাৎ আপনার ইচ্ছা এখানে কত দিবেন, এই পাশে একটা ভ্যালু দিবেন এবং এই পাশে একটু ভ্যালু দিবেন, তারপরে রান কোডে ক্লিক করবেন। দেখুন 5 সংখ্যার কোড জেনারেট হওয়া শুরু করেছে। সো এইভাবে আপনার 5 সংখ্যার কোডগুলো জেনারেট হবে। এখন আপনি এইভাবেই কিন্তু একটি এসএমএস, ওটিপি জেনারেট করতে পারেন এবং ডাটাবেজে স্টোর করে সেটাকে আরেকজনের মোবাইলে পাঠাইতে পারেন। সো আজকের ভিডিওটা এতদূরই ছিল। সবাই ভালো থাকবেন এবং আরেকটা কথা, অথবা মেসেজ বক্সে মেসেজটা আসার জন্য আপনারা ডিস্টার্ব হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তীতে সবকিছু মিউট করে তারপরে ভিডিও বানাবো এবং আপনাদেরকে শেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।